দাঁতে লেগে যায়। আইটু দি পুজোর মার্কেটিং করতে যাব, একটু না সাজলে হয়? যেমন তেমন করে গেলে হয়তো দোকান থেকেই তাড়িয়ে দিবে যে কোন গরিব ঘরের মাইয়া আইছে, মনে হয় টাকা নাই, যান নাস্টিক তাই বলে হয়তো তাড়াই দেবে। তার জন্য তো ভালো করে সাইজে গুজে নায়িকা করে মতন ভালো চুড়িদার পরে তারপরে মার্কেটিং করতে যাব। আমার স্বামী তো আমাকে নিয়েই যেতে চায় না, আজকে জোর করে রাজি করাইছি। তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে আমি এখন রেডি হচ্ছি। না আর সাজা যাবে না, তাহলে টাইম নষ্ট হয়ে যাবে। সেই 11টার থেকে এখন 2টো বাজে, সাজতে টাইম লাগবে। আমার কমপ্লিট। এখন দেখি আমার সুয়ামানি কী করতেছে, কোনো তো আওয়াজই পাচ্ছি না। বললো তুমি রেডি হও, আমি আইতাছি। তাই যে ঘরে ঢুকলো, কী করতেছে ঘরে জানি না। কি গো, এই যে আমি রেডি, চলো পুজোর মার্কেটিং করতে যাব। দেখো কাণ্ড, পড়ে ঘুমাচ্ছে। এই যে কি তুমি কি বলেছিলে? আমাকে তো রেডি হতে বলেছিলে, আমি তো রেডি হয়ে বসে আছি। তোমার কি আর কোনোদিনও আক্কেল জ্ঞান হবে না? কত আশা দিয়েছো যে এখন আমাকে নিয়ে পুজোর মার্কেটিং করতে যাবা, তুমি পড়ে ঘুমাচ্ছ। 3টা বাজে, কখন যাব? হ্যাঁ ওঠো আরে ওঠো না। উমা, এই লোকটা শুলে পরে উঠতে যায় না, কখন এসে শুয়ে পড়িছে, আমি তো খেয়ালই করি নাই। এই তুমি উঠবা, আমি ঘেমে যাচ্ছি। ওরে বাবা কি ঘাম হইতাছে সারা শরীরে। আরে আমি ঘেমে গেলে পরে আমাকে দোকানে ঢুকতে দেবে না দোকানদার, সব নষ্ট হয়ে গেলে বলবে কোন জায়গা থেকে এটা ছোটো লোক মাইয়া আইছে মার্কেটিং করতে। যাও, এখানে তোমাদের মতন মানুষের কোনো অ্যালাউ নাই, এইগুলো আমাকে তাড়াই দেবে। এর আগে মনে আছে আগের বছরের কথা? তোমার মনে আছে ওই যে আগের বছর একটা নাইটি পরে গেছিলাম, একটা হাওয়াই চপ্পল পরে গেছিলাম, আমাকে ঢুকতেই দিল না শপিং মলে। সব দারোয়ানরা আমাকে ধাক্কা দিয়ে বাইরে তাড়াই দিল, বলে এখানে ভিখারির কোনো জায়গা নাই, এখানে বড় লোক ঘরে জায়গা। কি আসপদ্দা, আমি বলে ভিখারি। এবার আমি যদি ভালো করে সেজে গুজে যাচ্ছি, যাতে আমাকে দেখেই বলে ম্যাডাম আসেন। তাই করে তাড়াতাড়ি করে যেন গেটটা খুলে দেয়। ঠিক করেছি না? দেখো আমি কেমন করে সেজেছি, আমার দিকে তাকাও একটু দেখো না। ঠিক আছে কি আশ্চর্য লোক, দেখলো না কিছু না, ঠিক আছে মানে আমাকে কোনো ভালোই বাসে না। দেখ কথা বলতেও ভালো লাগে না। কি আশ্চর্য লোক বলেন তো, আমাকে বললো রেডি হও, আর নিজে নাক ডেকে ঘর করে নাক ডাকতেছে আর ঘুমাচ্ছে। তুমি কি যাবা? তাড়াতাড়ি উঠবা। কি ঘুম বলে এগুলোকে? এখানে মাদুর পাতে একখানা সোফার বালিশ নিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। কি মানুষ, সারাক্ষণ খালি ঘুমিয়েই থাকে, কোনো রসকস কিচ্ছু নেই। আমার জীবন বাপরে বাপ, কেউর কি আর আমার মতন জীবন আছে? এই নিয়ে যায় না, আজকে যাও আবার রাজি করাইছি, ওই যে পরে ঘুমাচ্ছে। তার আজকেও না নেওয়ার বাহানা, নিলেই তো টাকা খরচা করবো না, একটা জায়গায় 2-3টে শাড়ি কিনে নেব, কসমেটিক কিনবো। হ্যাঁ কী করতে যাবে, আমার বাবা মা এর সঙ্গে বিয়ে দিয়েছিল, ভগবান ছাড়া আর কেউ বলতে পারবে না। জীবনটা আমাকে ভাজা করে দিল, ভাজা। তুমি কি উঠবে না? এই তুমি ওঠো। উঠছি চলো। কটা বাজে বলো তো? কটা বাজে? চলো বলে এদিক থেকে ঘুরে ওদিক থেকে ঘুরে এদিকে শুয়ার তালেই আছে। হ্যাঁ আমার কিন্তু খুব রাগ হচ্ছে। হ্যাঁ মেয়েদের জানোই তো শাড়ি কত পছন্দ, শাড়ি কিনতে যাবো বলে আমি কি আনন্দে আমি সাজুগুজু করলাম, আর এখন যদি তুমি না নিয়ে যাও, এই সাজ যদি আমার নষ্ট হয়, তারপরে দেখবা আমার তাণ্ডব দেখবা। তারপরে আমি আজকে খাবোই না। তাহলে তুমি উঠবা? চলো উঠছি তো, বললাম তো। চলবো মানে
আমি তো এক পাও রাস্তায় দিয়ে রাখিছি আর এক পাও ঘরে, আর তুমি তো লটকায় পড়ে আসো। লইটে মাছ খাইছো নাকি? লইটে মাছের মতন গড়াগড়ি পাচ্ছিস, অসহ্য লোক। আমার কোনো কথাই শোনে না, আমার কোনো কেয়ার নেয় না। আমার যে একটা শখ আহ্লাদ থাকতে পারে সেটাও কোনো দিন দেখলাম না। তো কোনো দিন এসে বললো চলো পুজোর বাজারে তোমাকে নিয়ে মার্কেটিং করে আসি, সেটা তো কোনো দিন বলেও না। আর আমি যদি বলি না এখন যাব না, তখন না কি বাবা কি ভিড়, এখন যেতে হবে না, অন্য সময় কিনে দেবো, পূজার পরে কিনে দেবো। তাহলে কি পাগলের কথা বলেন তো? পূজার পরে বলে আমি মার্কেটিং করতে যাব। হ্যাঁ, বলে আলমারিতে তো তোমার অনেক শাড়ি আছে, ওইগুলো পরে পূজা দেখো, যখন ভিড়ভাড়টা কমবে পূজার পরে তখন তোমাকে আবার দুটো শাড়ি কিনে দেবো। মাথা মোটা কম্বট। এর সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা একটা ঝরঝরে হয়ে গেল, শুকনো পাতার মতন। উঠবা? এখনো উঠছো না? কি ঘুম তোমার! চলো, বললাম তো। চলো চলো চলো। তেত্রিকা তেত্রিকা, আমি এই, সব মুছে বলবো, বুঝতে সব হবে মুছে না। বলবো। আমি যাবোই না, প্রত্যেকবার একরকম 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 একরকম।